Good morning, student. I am your Nishit sir, and we today will study about the English grammar class 4. Before starting the class, please click the like button and subscribe my channel and also click the bell icon. Okay, students? Okay. Chalo. This is the cover of your page of class 4, and today we will take out your page number 9 and we will study today the negative sentence. Okay, what do you mean by negative sentence? A negative sentence is a sentence that contain not or no to them. Means একটা নেগেটিভ সেন্টেন্স তাকেই বলা হয় যার মধ্যে কি থাকে, কোনো না বাচক থাকে, কোনো না থাকে, তাই না? দিস আর দ্য সেন্টেন্স which contain not or no in them. ওকে, এই যে নট এবং নো মানে না যেটা বলা হয় সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। ক্লিয়ার? ওকে, সি দ্য এক্সাম্পল, দ্য গার্ল ওয়াজ নট ইনাফ, was not tall enough. The girl was not tall enough. তাহলে এখানে যদি আমি একটা সিম্পল একটা সেন্টেন্স লিখতাম, কি লিখতাম এখানে? The girl was tall enough. ওকে, কিন্তু যখনই এটাকে আমি নেগেটিভ সেন্টেন্স করব তখন কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে দ্য গার্ল ওয়াজ নট ইনাফ, মানে নটটা ব্যবহার হবে। আর নটটা তখনই ব্যবহার করা হয় যখন আমরা কোনো নেগেটিভ সেন্টেন্স বলি বা কোনো না বাচক বলি, তাই না? ইয়েস, কোনো কিছু নেগেটিভ যদি বোঝানো হয় তখনই আমরা সেখানে নট বা নো ব্যবহার করব। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, গো টু দ্য নেক্সট ওয়ান। হাউ আর দ্য নেগেটিভ সেন্টেন্স ফর্মড? কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়? ইফ এনি গিভেন সেন্টেন্স, ইফ দ্য ভার্ব in any given sentence, if the verb in any form be that is, am, are, was and where. Okay, and see, these are the words. Okay, these are the verbs. Okay, verb মানে কোনো এগুলোকে অক্সিলারি ভার্বও বলা হয় বা হেল্পিং ভার্বও আমরা বলি। এই ভার্বের পরে সবসময় কি বসবে? নট বসবে। কি বসবে? নট বসবে। ওকে, সি, সি, we are going to Shimla today. দেখো এখানে we are going to Shimla today. এটা একটা সেন্টেন্স, this is a sentence, and when we are making this sentence a negative one, that time you have to use we are not going to Shimla today. We will use not. Okay, and not is always used for a negative sentence. Clear everyone? Class 4? Okay. Next one. See, if the former verb is has, have, has or had, in that case we use the word no. যদি কখনো কোনো ভার্বে has, have আর had থাকে তখন সবসময় নেগেটিভ সেন্টেন্সটা ঠিক তারপরেই বসে। সেটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স? নো বসে। নো, এনো, নো। সি দ্য এক্সাম্পল, দে হ্যাভ আ লট অফ প্রবলেমস। তাদের অনেক প্রবলেম আছে। এবার এটাকে যখন আমি নেগেটিভ করব, তার মানে নাতে পরিণত করব, নেগেটিভ যখন করব তখন কি করব? তার উল্টোটা হবে। দে হ্যাভ আ লট অফ প্রবলেমস, তাদের অনেক সমস্যা আছে। কিন্তু যখনই আমি বলবো তাদের আর কোনো সমস্যা নেই, তাহলে কি হবে এখানে? দে হ্যাভ নো প্রবলেমস। দে হ্যাভ নো প্রবলেমস। তাহলে দেখো এখানে হ্যাভ এর পরে কি বসেছে? নো বসেছে, তাই না? হ্যাভ এর পরে কি বসেছে?
নো বসেছে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, তাহলে এটা তো বোঝা গেল যে am is আর বা was where এর পরে নট বসে নেগেটিভ সেন্টেন্সে, আর হ্যাজ হ্যাভ বা হ্যাডের পরে নেগেটিভ সেন্টেন্সে নো বসে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, কাম টু দ্য থার্ড পয়েন্ট। if there are if there are two or more words in verb, in that case not is placed after the first word of the verb, after the first word of the verb। যখন তুমি দেখতে পাবে দুটো বা দুটোর বেশি ভার্ব থাকে, কি থাকে? দুটো বা if there are two or more words in a verb, দুটো মানে একটা ভার্বের মধ্যে অনেকগুলো ওয়ার্ডস থাকে, তখন তুমি কি করবে? নট ইজ প্লেসড আফটার দ্য ফার্স্ট ভার্ব। নটটা তখন কি করবে? ঠিক তার প্রথম যে ভার্ব আছে তারপরেই তুমি বসাবে। যেমন এক্সাম্পল দেখো, ইউ ক্যান সিট দেয়ার, ইউ ক্যান সিট দেয়ার। তখনই তুমি কি করছো? ইউ ক্যান নট সিট দেয়ার। তাহলে কার পরে বসছে? ঠিক ভার্বের পরেই তুমি কি বসাবে? নট বসাবে। ইউ ক্যান নট সিট দেয়ার, ইউ ক্যান নট সিট দেয়ার। ক্লিয়ার এভরিওয়ান? See, I am repeating number 3 one more time. If there are two or more words in a verb, in that case not is placed after the first word of the verb. That means কি বলতে চেয়েছে দেখো, যদি কিনা একটা দুটো বা দুটোর বেশি যদি একটা সেন্টেন্সে কোনো ভার্ব থাকে, সবসময় প্রথম ভার্বের সাথেই নটটা ইউজ হবে, তাই না? প্রথম ভার্বের সাথে নটটা ইউজ হবে। যেমন দেখো, ইউ ক্যান সিট দেয়ার, ইউ ক্যান সিট দেয়ার। সিটটা একটা ভার্ব, ক্যানও একটা ভার্ব। তাহলে আমি কোন ভার্বের সাথে যাব? আমি ফার্স্ট ভার্বের সাথে যাব। কোন ভার্বের সাথে যাব? ফার্স্ট ভার্বের সাথে যাব, তাই না? সেজন্য ওখানে ইউ ক্যান নট, ক্যানের পরে আমরা নট বসাবো। তাহলে ইউ ক্যান নট সিট দেয়ার। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, if the next number 4, if the given sentence is a imperative sentence, the negative can be formed by adding do not or don't in the beginning of the sentence. Imperative sentence মানেটা কি? What do you mean by imperative sentence? Imperative sentence মানে হচ্ছে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বোঝানো হয়? কোনো আদেশ করা বা উপদেশ করা বা কোনো অনুরোধ করাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। লাইক অর্ডার, অ্যাডভাইস, order, advice and request. Okay, order, advice and request. Clear? এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানো হয়। অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন আমাদের ডু নট বা ডোন্ট দিয়ে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে। যেমন দেখো, শাট দ্য উইন্ডো, জানলাটি বন্ধ করো। এই যে শাট দ্য উইন্ডো, জানলাটি বন্ধ করো, এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা পড়েছি না, এটাকে লিখলাম। অর্ডার দিচ্ছে তো, শাট দ্য উইন্ডো অর্ডার দিচ্ছে, জানলাটি বন্ধ করো মানে অর্ডার দিচ্ছে। এই অর্ডারটাকে যখন আমি নেগেটিভে করব, তখন কি করব? তখন আমি হয় ডু নট ব্যবহার করব,
ডু নট শাট দ্য ডোর, বা আমরা ডোন্ট শাট দ্য ডোর আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব আমরা। ওকে, যে কোনো একটা, হয় ডু নট দিয়েও লিখতে পারবে বা ডোন্ট দিয়েও লিখতে পারবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, now come to the next page, page number 10. See the exercise number 6. Change the given sentence into negative sentence. কি বলছে দেখো, যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটাকে নেগেটিভ সেন্টেন্সে তুমি তৈরি করো। নাম্বার এ, এতে কি বলছে, শ্যাম ইজ রানিং অন দ্য স্টেয়ার্স। স্টেয়ার্স মানে তো জানো, সিঁড়ি। ওকে, দ্য শ্যাম ইজ রানিং অন দ্য স্টেয়ার। এখানে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে, কি লিখবো আমি অ্যান্সার? ক্যান এনিবডি ক্যান টেল মি? Yes, it will be Shyam is not running on the stairs. Okay, Shyam is not running on the stairs. তাহলে শ্যাম ইজ রানিং অন দ্য স্টেয়ার, তার ঠিক নেগেটিভটা কি হবে? শ্যাম ইজ নট। দেখো ঠিক ভার্বের পরেই কিন্তু আমি নট বসিয়েছি, তাই না? এই যে ভার্বের পরেই কিন্তু আমি নট বসিয়েছি, আর সবসময় এখানে ভার্বের পরে তুমি নটটা বসাবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নেক্সট ওয়ান, রাম হ্যাজ আ পেন্সিল। রাম হ্যাজ আ পেন্সিল, এখানে হ্যাজ বলেছে। আমরা পড়েছিলাম যে হ্যাজ হলে, হ্যাভ হলে বা হ্যাড হলে তারপরে সবসময় কি বসে? নো বসে। কি বসে? নো বসে। তাহলে আমি অ্যান্সারটা কি লিখবো? What I will write the answer? I will write it, Ram has no pencil. Ram has no pencil. I will write here, Ram has no pencil. It will be the correct negative sentence. Clear everyone? Class 4? Okay. Next one. These oranges are juicy. These oranges are juicy. See, the verb is are. তাহলে আমরা কি পড়েছিলাম যে am is are was were এর পরে সবসময় নট বসবে। কি হবে? ঠিক সেই ভার্বের পরে আমরা নটটা বসাবো। তাহলে আমি কি লিখতে পারি এখানে? Those oranges are not juicy. Are not juicy. We will write here, those oranges are not juicy. Clear everyone? Okay. Then go to the next D. Question number D. Please stand up when the bell rings. আমি কি বলেছিলাম? প্লিজ মানে রিকোয়েস্ট। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখলাম। কি বলেছিলাম ওখানে? অর্ডার, অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট। প্লিজ মানে কি? রিকোয়েস্ট বোঝাচ্ছে কোনো কিছু। প্লিজ স্ট্যান্ড আপ ওয়েন দ্য বেল রিংস। ওকে, রিকোয়েস্ট করছে তো, প্লিজ মানে একটা রিকোয়েস্টের জন্যই তো ব্যবহার করা হয়। ইয়েস, তখন আমি কি লিখবো? দ্য অ্যান্সার উইল বি, you can also write do not or don't. Okay, I will write don't stand up when the bell rings. Clear? Don't stand up when the bell rings. Or you can also write do not stand up when the bell rings. Clear everyone? Today you can't see my face because today I am not feeling well.
because I have a headache. That's why today I am not showing my views to you. Okay, and today we have to do the class like this. Okay, next one. She is excited for the function. সে ফাংশনের জন্য খুব এক্সাইটেড, খুব উত্তেজিত বা খুব এক্সাইটেড মানে খুব আনন্দিত তার প্রতি ফাংশনের জন্য। শি ইজ এক্সাইটেড ফর দ্য ফাংশন। এখানে দেখো কি বলেছে, ইজ আছে, ইজ একটা ভার্ব, তাই না? আর ভার্বের পরেই আমরা নেগেটিভ সেন্টেন্সটা, নেগেটিভ ওয়ার্ডটা লিখবো আর সেটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে অ্যান্সারটা কি হবে? শি ইজ not excited for the function. She is not excited for the function. Clear everyone? Okay. Now go to the next one. Number F. The mathematics test was easy. See, where is the verb here? The verb is was. The verb is was. Okay? And what we have to write? Always write negative word after the verb. And here the verb is was. Then what we will write here? আমরা কি লিখব এখানে? The mathematics text was not easy. The mathematics test was not easy. Clear everyone? Yes. Now go to question number G. The books are on the table. The books are on the table. What is the verb here? Are. That means are is a verb and we have to write it the negative sentence like this. The books are not on the table. The books are not on the table. Clear everyone? Okay. Now go to the question number H. They can sit on the table and eat. They can sit on the table and eat. Who can tell me what is the verb here? There are two verbs, that is can and one is sit. দুটোই ভার্বের মধ্যে পড়ছে। তাহলে কোন ভার্বের সাথে আমরা আগে যাব? আমরা পড়েছিলাম যদি কখনো দুটো বা দুটোর বেশি ভার্ব থাকে একটা সেন্টেন্সে, সব সময় প্রথম ভার্বের সাথে আমরা যাব। কার সাথে যাব? প্রথম ভার্ব, সেটাকে ক্যান। হু ইজ দ্যাট? ক্যান। আমি কি লিখবো এখানে? They cannot sit on the table and eat. Clear? They cannot sit on the table and eat. তাহলে আমি কোন ভার্বের সাথে যাচ্ছি? আগের ভার্বের সাথে যাব, সেটাকে ক্যান। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, গো টু দ্য নেক্সট কোশ্চেন। I পানিশ দ্য স্টুডেন্ট। ছাত্রকে শাস্তি দাও। ছাত্রকে শাস্তি দাও বা স্টুডেন্টকে শাস্তি দাও। পানিশ দ্য স্টুডেন্ট। তাহলে এখানে মানে কি করছে? পানিশটা কি? অর্ডার দিচ্ছে। ওকে, কি দিচ্ছে এখানে? পানিশটা কি? অর্ডার দিচ্ছে। এই অর্ডারটা যখনই দেওয়া হয় তখন আমরা কি বলেছিলাম?
don't বা do not ইউজ করবো আমরা, তাই তো? Yes, we have to use don't or do not. Then what we will write here? We will write here do not punish the student. Okay, go to the next one. Raman can speak French fluently. Raman ফ্রেঞ্চ ভাষাটি খুব ভালোভাবেই বলতে পারে, স্পিক। ওকে, এখানে কিন্তু দুটো ভার্ব আছে, ক্যান আর একটা স্পিক। তাহলে আমরা কি বলেছিলাম, দুটো যদি ভার্ব থাকে সব সময় প্রথম ভার্বের সাথে তুমি নেগেটিভ সেন্টেন্সটা ইউজ করবে। ক্লিয়ার? আমি কি লিখতে পারি এখানে, Raman can not speak French fluently. Raman cannot speak French fluently. ক্লিয়ার? আমরা প্রথম ভার্বের সাথে যাব, সেটা হচ্ছে কি, ক্যান নট। Now see, there is interrogative sentence. Interrogative sentence means প্রশ্নবোধক। ওকে, কোনো কিছু কোশ্চেন তৈরি করা হয়, সে কোশ্চেনটা হয়তো তুমি ভার্ব দিয়ে তৈরি করা যেতে পারে বা WH দিয়েও হয়, বাট টুডে এখানে আমরা কি পড়ব, ভার্ব দিয়ে আমরা সেটাকে বানাবো। ওকে, সি, ইট ইজ রিটেন হিয়ার, দিস আর দ্য সেন্টেন্স which begin with a question word. What is the example here? He is fine. He is fine. See, isটাকে আগে দিয়েছে, দিয়ে আমরা কি সেন্টেন্স বানিয়েছি, is he fine. এটা যখনই আমি ভার্বটাকে আগে নিয়ে যাব, নিয়ে গিয়ে যখন আমি কোনো সেন্টেন্স তৈরি করব বা কোনো কোশ্চেন তৈরি করব, তখনই সেটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইজটা যখনই আমি ভার্বটাকে আগে নিয়ে যাচ্ছি, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন তৈরি হচ্ছে, তাই না? কোনো কিছু জিজ্ঞাসা করছে তো, ইয়েস, কোনো কিছু জিজ্ঞাসা করছে, ইজ হি ফাইন, সে কি ভালো আছে? ইয়েস। নেক্সট ওয়ান, they have enough time. Do they have the enough time? Sorry guys, see what is written here, they have enough time. What is written here? They have enough time. তাদের কাছে যথেষ্ট সময় আছে। They have, তাদের কাছে যথেষ্ট সময় আছে। এই যে সেন্টেন্সটা যেটা বলছে, এটাকে যখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে বা কোনো কোশ্চেন তৈরি করবে, জিজ্ঞাসা করবে কিছু, ডু দে হ্যাভ ইনাফ টাইম, তাদের কাছে কি কোনো সময় আছে, যথেষ্ট সময় আছে, তাদের কাছে যথেষ্ট সময় কি আছে? তার মানে কি, এই ডুটা কি বোঝাচ্ছে, এই ডুটা এখানে কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, আর এই সেন্টেন্সটা কি হচ্ছে, কোনো কিছু জিজ্ঞাসা করছে, তাই না? ইয়েস। চলো, and go to the next page, page number 11. Okay, now we will take out your page number 11 and see that what is written in the page number 11 at the first line. How are the interrogative sentence formed? Interrogative sentence কিভাবে তৈরি করা যায়, কিভাবে হয়? Sentence which begin with I am বা I was, he is বা he was, she is বা she was, you are বা you were, they are বা they were, we are বা we were. ওকে, এই যে ওয়ার্ডগুলো যেটা আছে, সবসময় মনে রাখবে, এই যে ভার্বগুলো সবসময় এই সাবজেক্টের
আগে চলে আসবে। কখন? আগে চলে আসবে, বিফোর দ্য সাবজেক্ট। সাবজেক্ট কি? একটা এক্সাম্পল তুমি দেখো, দেয়ার আর, দে আর বা দে ওয়ার ইন জয়সলমীর। আমরা দে আরও ব্যবহার করতে পারি, আবার দে ওয়ার। দে আর কখন বসে? দে আর ইন জয়সলমীর, তারা এখন জয়সলমীরে আছে। যখন আমি দে ওয়ার ইন জয়সলমীর, তারা জয়সলমীরে ছিল, দে ওয়ার ছিল। ওকে, তখন আমরা এই আর বা ওয়ারকে সামনে নিয়ে এসে, ওকে, সামনে নিয়ে এসে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করব। ওকে, জিজ্ঞাসা করব, আর দে ইন জয়সলমীর, তারা কি জয়সলমীরে আছে? বা ওয়ার দে ইন জয়সলমীর, তারা কি জয়সলমীরে ছিল? তার মানে কি? এইগুলো কি বোঝাচ্ছে? এই যে ভার্বগুলো যখনই আমি কোনো সাবজেক্ট বা প্রোনাউনের আগে নিয়ে আসবো, কোনো সাবজেক্টের আগে যখনই আনবো, সবসময় মনে রাখবে সেইগুলো দিয়ে কোনো জিজ্ঞাসা করা হচ্ছে। জিজ্ঞাসা মিন্স এটাকে ইন্ট্রোগেটিভ বলা হয়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কোনো জিজ্ঞাসা করা হয় তখনই কিন্তু সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? কি হয়ে যাবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওকে, নাম্বার 2, sentence which begin with I have, you have, they have, she has. See, I have, you have, they have, she has, he has, it has. ওকে, এই যে হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এইগুলো পর্যন্ত সাবজেক্টের আগে বসবে। কাদের আগে বসবে? সাবজেক্টের আগে বসবে। যেমন দেখো, দে হ্যাড ভিজিটেড লাদাখ লাস্ট ইয়ার। দে হ্যাড ভিজিটেড, তারা লাদাখে গিয়েছিল। লাস্ট ইয়ার, গত বছর, গত বছর তারা লাদাখে গিয়েছিল। এবার যখনই আমি এটাকে তারা কি গত বছর লাদাখে গিয়েছিল, যখন আমি একটা প্রশ্ন তৈরি করব, তখন কি হবে? হ্যাডটা কোথায় চলে যাবে? ফ্রন্টে চলে আসবে। আর হ্যাডটা যখনই ফ্রন্টে চলে আসবে আর সাবজেক্টটা যখন তার পরে চলে যাবে, তখন কি হবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? তখন ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। ওকে, now see number 3, sentence in which two verbs are used together in a statement, then the subject is used after the first verb followed by the second one. একটা জিনিস মনে রাখবে তোমরা, one thing you have to know all, that যখনই তোমার একটা সেন্টেন্সে দুটো ভার্ব কাছাকাছি থাকবে বা পাশাপাশি থাকবে, when two verbs are formed in each other বা placed in each other, beside each other, then always go with the first verb. সবসময় প্রথম ভার্ব কাজ দিয়ে যাবে। তাহলে that's one. See here what is written, she can have an extra glass of mango shake. She can have, সে একটি খেতে পারে কি? she can have an extra glass of mango shake, একটা এক্সট্রা গ্লাস অফ ম্যাঙ্গো শেক খেতে পারে। যখনই আমি কোশ্চেন তৈরি করব বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ মানেও তো একটা কোশ্চেন বা কোনো জিজ্ঞাসা করাই তো হয়, প্রশ্ন তৈরি করা হয়, তখনই আমি ক্যানটাকে কোথায় নিয়ে যাব? সামনে নিয়ে যাব। আর সাবজেক্টটা কোথায় চলে আসবে? শি এর জায়গায়, শি এখানে চলে আসবে তারপরে। আর তাকে কে ফলো করবে? হ্যাভ ফলো করবে। তাহলে কি হয়ে যাচ্ছে? ক্যান শি হ্যাভ আ এক্সট্রা গ্লাস অফ ম্যাঙ্গো শেক? সে কি এক্সট্রা গ্লাস অফ ম্যাঙ্গো শেক পেতে পারে? এটাই হয়ে যাবে সেন্টেন্স। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাম্বার 4, interrogative sentence can also be made by using other question words such as what, when, why, where, whom, how, does, did, etc. এই কিছু ওয়ার্ড দিয়েও কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। কেন আমি before starting I have said you that not only with a verb, we can also use WH question for interrogative sentence. See,
I am from Germany. I am from Germany. যখনই আমি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব, where are you from, তখন কি করছে, where are you from, জিজ্ঞাসা করা হচ্ছে না, কোনো কিছু তো জিজ্ঞাসা করছি তাকে আমি, তুমি কোথার থেকে আছো, কোথাকার তুমি, I am from Germany. Next one, I am 72 years old. তার বয়স কত, সে 72 years old, 72 বছর বয়স তার। তাহলে আমি কি করব, তাকে আমি যখন জিজ্ঞাসা করব তখন নিশ্চয়ই আমি হাউ দিয়ে শুরু করব, হাউ ওল্ড আর ইউ। ক্লিয়ার, বুঝতে পারছো তো ক্লাস 4? ইয়েস, হাউ ওল্ড আর ইউ। শি কেম অ্যাট 8 o'clock. সে করার সময় এসছে, 8 o'clock এসছে, তাই না? তাহলে সে যখন 8 o'clock-এ she came এসছিল, she came at 8 o'clock, সে 8টার সময় এসছিল। when did she come, সে কখন এসছিল, তার মানে এখানে টাইম বলছে, তাহলে সেখানে when হবে, কি হবে এখানে, when did she come, জিজ্ঞাসাই করেছে না। yes, clear everyone? okay. Okay student, now go to your next page and see exercise number 7. Here it is written, write questions for the sentence given below. কোশ্চেন তৈরি করতে হবে অ্যাজ ইট ইজ, যেমন আমি আগেই বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, সি হোয়াট ইজ রিটেন হিয়ার, শি ইজ স্ট্রং ইনাফ টু বিয়ার দ্য পেন। সে যথেষ্ট শক্ত ব্যথা সহ্য করার জন্য, সে যথেষ্ট শক্ত। এখানে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন ইজটা কি করব, আমি সামনে নিয়ে আসব। তাহলে আমি কি হবে সেন্টেন্সটা আমার এখানে, ইজ শি স্ট্রং enough to bear the pain. Is she strong enough to bear the pain? Question mark. Okay, কি লিখবো আমি এখানে, question mark. Why? Because it is an interrogative sentence, প্রশ্ন জিজ্ঞাসা করছে। That's why we have to write the question mark after we complete the sentence. Clear everyone? Okay, next one. She is the girl who comes second in the class. Then tell me, class 4, what I will write here? Yes, we have to write here, is she the girl who comes second in class? Question mark. Okay, second in class. Yes, don't forget to put the question mark after completing the sentence. Clear, class 4? Okay, next one. The student have completed the project. The student have completed the project. তাহলে আমি এখানে কি লিখবো, have the student. Yes, we have to write it, have the student completed the project. Question mark. Don't forget to give the question mark. Okay, it is very important for interrogative sentence. Okay, class 4? Yes. Now see what I have written here, have the students completed the project. Yes.
Next one. I was late for the movie. I was late for the movie. আমি মুভির জন্য লেট হয়ে গেছিলাম. I was late. আমি হয়ে গেছিলাম. Means what you have to write here? Was I late for the movie? Was I late for the movie? Yes. Don't forget to put the question mark at the last of the sentence. Clear, everyone? Okay. Now see. The cat was drinking milk. The cat was drinking milk. Cat কি করছে? সে দুধ was drinking. সে খাচ্ছিল. দুধ খাচ্ছিল সে, তাই না? তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো? We have to write the interrogative sentence. How you have to write the interrogative sentence? কিভাবে আমি interrogative sentence টা লিখবো? Was the cat drinking milk? Yes. Question mark. Was the cat drinking milk? Question mark. Clear, everyone? Okay. Jitu came home late last night. জিতু গত রাত বাড়িতে দেরিতে এসছে. লাস্ট নাইট. আমি কি লিখবো এখানে? জিতু কেম হোম. জিতু কেম হোম. তাহলে এখানে টাইম বোঝাচ্ছে. টাইম যখন বোঝাবে তখন মনে রাখবে লাস্ট নাইট মানে কি? এটা টাইম বোঝাচ্ছে. এটা লাস্ট নাইট মানে কি? কোনো কিছু সময় বোঝাচ্ছে, তাই তো? টাইম বোঝাচ্ছে তো? ইয়েস, কোনো টাইম বোঝাচ্ছে. দেন উই হ্যাভ টু রাইট when did Jitu come home? জিজ্ঞাসা চিহ্ন. Clear? Yes. When did Jitu come home? Okay? Okay. Now go to the next one. Question number G. They like the dance on Bollywood music. They like the dance on Bollywood music. তাই এখানে কিছু তো একটা জিজ্ঞাসা করছে, তাই না? কে পছন্দ করে? তারা পছন্দ করে. ওকে, কে পছন্দ করে? তাহলে আমি কি লিখতে পারি? হু. Who like to dance on Bollywood music? Question mark. Who like to dance on Bollywood music? They like to dance on Bollywood music. তাহলে এখানে হুটা দিয়ে আমরা ইন্টারোগেটিভ কোন কোশ্চেন তো তৈরি করা হচ্ছে, তাই না? ইয়েস. নেক্সট ওয়ান. I am living in Japan now. I am living in Japan now. আমরা পড়েছিলাম একটা এক্সাম্পল, আমরা দেখলাম কিছুক্ষণ আগে পেজ নাম্বার 11-এ. ওখানে কি ছিল? I am from Germany. তো আমরা কি বলেছিলাম? Where are you from? Same as it is, we have to write this answer. What we will write this answer? We have to write it. What is written here? কি লেখা আছে এখানে? I am living in Japan now. Where
are you living? Where are you living now? Okay, where are you living now? Clear? Okay, next one. She had many snacks in the car. She had many snacks. Snacks মানে কোনো ভাজা কিছু. Okay? She had many snacks in the car. এটাকে যখন কোশ্চেন তৈরি করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন আমি কি লিখব? এই যে হ্যাডটাকে তখন আমি সামনে আসব. ওকে, তাহলে আমি অ্যান্সারটা কিভাবে হবে? Had she had many snacks in the car. She had many snacks in the car. Okay, listen, class 4. The answer was not right of I. I will repeat it again. She had many snacks in the car. See, কি বলতে চাইছে এখানে? এখানে বলছে she had many snacks in the car. তার কাছে অনেক স্ন্যাক্স ছিল. কোথায় ছিল? কারের মধ্যে. ওকে, নাও এটাকে যখন আমি কোশ্চেন তৈরি করব, কোনো জিজ্ঞাসা করব, তো জিজ্ঞাসা করতে গেলে আমি কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করতে হবে? আমি লিখব ডিড শি had any snacks in the car? Did she had any snacks in the car? তখন অ্যান্সারটা কি হবে? She had many snacks in the car. Okay? Okay. Okay. Now see the next one. Next one is no one lives in that house. কেউ থাকে না ওই ফার্ম হাউসে. তাহলে আমি কোশ্চেন কিভাবে তৈরি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স. Who lives in that farm house? Clear, everyone? Yes. Today, up to here we will learn. Next day, we will continue the next exercise. Okay? And before completing and before seeing, after seeing this video, don't forget to press the like button and subscribe my channel and also press the bell icon. Okay, everyone? Goodbye. Bye bye, class 4. Bye bye.